আসসালামু আলাইকুম। কয়দিন ধরে বাংলাদেশে কিছু মানুষের উদয় হয়েছে, তো এর মধ্যে কয়টা 12 ভাতারি আছে। হ্যাঁ, এই 12 ভাতারিগুলা মায়া মানুষের নিয়ে কথা বলবো না বলে তারপরে না বললেও পারি না। বলতে গেলে আবার ভাই মুখ টুক ঠিক থাকে না, তখন আপনারাই বলেন ভাই আপনারা এইগুলোতে মানায় নেওয়ান। এই 12 ভাতারিদের আমি কি নামে ডাকবো আমারে বলেন? এই যে হুমায়ুন আহমেদের নাতিটা, এই সরি বউটা, এই যে শাওন, তারপর ওদিকে ওই যে 13 গরুর মালিক সুমনের এক রাতের খাট যোদ্ধা, তারপরে আরেক মহিলারে আমি চিনি না। মহিলাটা মানে ভয়ঙ্কর একটা কাজ করেছে। সে জুলাই ঘৃণা স্তম্ভ নাম দিয়া 4-5টা লোক নিয়ে সে সেখানে জুতা পেটা করেছে। ভাই 2 বছর হয় নাই, ওর সাহস হয় কেমনে? আরে ভাই, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এটা আমার গর্ব। আমি ইলিয়াস হোসাইন এই জুলাই আন্দোলনের একজন পার্টিসিপেটর। আমি যেইভাবেই হোক আমি এটার সমর্থক। হাসনাত একজন সমর্থক, নাহিদ একজন মানে যোদ্ধা। ওরা তো সরাসরি মাঠে যুদ্ধ করেছে। ভাই আমাদের মতো এরকম 2জন 4জন 5জন মানুষ খারাপ হয়ে যেতে পারি, করাপ্টেড হয়ে যেতে পারি, দুর্নীতি করতে পারি। জুলাই আন্দোলন একদম মানে কি বলবো, একদম পিওর পবিত্র। এইটারে ঢালাওভাবে আপনি যা মনে চায় তাই বলবেন। এটা যারা বলতে দিচ্ছেন তাদেরকেও বলি ভাই, এই জুলাইয়ের কারণে আজকে চেয়ারে বসছেন। এই জুলাইয়ের কারণে বাংলাদেশে আজকে সিনা টান করে তারপরে পুলিশের পাহারা নিয়ে রাস্তাঘাটে চলতে পারেন, পতাকা টানায় তারপরে এলাকায় যান। এটারে একটু সম্মান করেন। এরা যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই করতে দিবেন না। এদেরকে করতে দেয়া যাইতো। এই যে আজকে যে মহিলাটা, এই যে সুমনের যে বান্ধবীটা, খাটযোদ্ধাটা, এই মহিলা আওয়ামী লীগ করতো। 2023 সাল পর্যন্ত তার হাসিনার জন্মদিনের ইটি করে আসছে সে। তো আওয়ামী লীগের মাল এগুলি। আওয়ামী লীগের নেতা টেতা এদের মনোরঞ্জন করত। তো এই মনোরঞ্জন করা মাগিগুলা যখন কিনা আপনার আইসা এখন নীতি কথা বলে, বাবারে বাবা, মেহের আফরোজ শাওনের নিয়া ওই যে রাকসুর আপনার জিএস আম্মার একটা কথা বলছে, সেইটারে বলে টোকাই ও 2 লাখ টাকা কই পায়। হ্যাঁ, ও ঘোষণা দিয়েছে না 2 লাখের, কই যায় ও টোকায়। ও টিউশনি করলেও বাংলাদেশে 2 লাখ টাকা কামাচ্ছে। ওর বাপ মা কি মানে ফকিন্নি নাকি? তোর খাট কাঁপানোর টাকা, তোরটার হিসাব দে। তুই ওর হিসাব নিতে গেছিস কেন? তুই খাট কাঁপায়, তারপর তোর ইনকামের উৎসটা কি? তো খাট কাঁপায় তারপরে তুই এত মানে গর্জিয়াস লাক্সারিয়াস তুই জীবনযাপন করিস। তুই কই থেকে কামাইছিস? কয়টা কেসি করছিস তুই? শুরুই তো করিস না এখনো। কয় টাকার মালিক হয়ে গেছিস? ও যায় আম্মারের টাকার হিসাব নেয়। এখন ওদের একটা টার্গেট আছে ভাই। ওরা যে এমনিতে এগুলো করে তা না। এ একটারে দেখছেন না, নানারে বিয়ে করছে। কেন বিয়ে করছে? ওই যে হুমায়ুন আহমেদের নুহাস পল্লী টল্লী হাবি জাবি আছে, ভালোবাসা যে বিয়ে করছে। ভালোবাসা যদি বিয়ে করতো ঠিক আছে, তার যার যেমন পছন্দ হয়েছে ওকে করলো। আগে এখানে এসে ওর এই হুমায়ুন আহমেদকে মেরে হত্যা করে রেখে গিয়েছে। ও খুনি। এই যে এখানে বেলভি হসপিটালে তার চিকিৎসার আগের রাতে সে মদ খেয়েছে। হ্যাঁ, লোকটারে হসপিটালে পর্যন্ত নিয়ে যায়নি, মাতাল হয়ে পড়ে ছিল বন্ধু টন্ধু নিয়ে। এই হইল সে টাকা পয়সার জন্য শুধুমাত্র এই লোকটা এই করছে। তো এই যে এক রুচির দুর্ভিক্ষ, এই রুচির দুর্ভিক্ষর হওয়া এই যে এইসব মহিলাদের কাছ থেকে এখন দেশপ্রেম জুলাই নিয়ে কথাবার্তা শুনতে হয়। ওরা কোথায় ছিল? আজকে এই মহিলা সহ যেই কয়টা, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, জয় মামুন, মঞ্জুরুল আলম পান্না, তারপরে গোলাম ময়লা রনিরে তাও ছাড় দেওয়া যায়, ও তো তাও হাসিনার বিরুদ্ধে বলতো 2-4টা। তা এরকম আরও অনেকগুলো আছে যারা এখন নতুন করে, এই যে ফজা পাগলা, এরকম নতুন করে কিছু লোক গজিয়েছে, যারা কিনা এখন মানে সব জায়গাতে তারা ন্যায় বিচার চায়। মনে হয় যেন বাংলাদেশ এখন মক্কা শরীফ হয়ে গেছে, এখানে কোনো পাপ টাপ কোনো কিছু হবে না, সব কিছু একসাথে ভালো চায়। আরে ভাই, সমালোচনা আমরা করব। আমরা সমালোচনা করে দেখিয়ে এসেছি আমরা বিক্রি হই না। অতএব সমালোচনা এখনও তারেক রহমানের সমালোচনা করলে আমরা করব। তোরা করবি কেন? তোরা কে?
তোরা এই 15 বছর কি করেছিস? একটাই দেখা, এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে। এই 2টা বছর আগে জুলাই আন্দোলনে বহু আওয়ামী লীগের লোকজনকে দেখেছি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এইখানে মিছিল করেছে, এইখানেও দেখেছি। তোরা কি করেছিস? একটা অক্ষর লিখেছিস? তোদের ফেসবুকে তখনও পর্যন্ত এই শেখ হাসিনাকে আরও হত্যা করার জন্য উদ্বুদ্ধ করা পোস্ট আমরা দেখেছি। 2025 সালের মাঝামাঝিতে, আমার ঠিক মনে নাই ওই কথাগুলো, এখন আমার খুব মনে হয়, কেউ একজন আমাকে ফোন করে জানাইছিল যে একটা পত্রিকার সম্পাদক এই আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, তারপরে মঞ্জুরুল আলম পান্না, এরপরে আরও আরও অনেক কয়েকজনের নাম বলেছিল, তাদেরকে এই মাসুদ কামাল, এদেরকে একটা পত্রিকার সম্পাদক কোনো একটা রেস্টুরেন্টে তাদের নিয়ে তারা এই গেট টুগেদার করেছে। সেখানে তাদেরকে টাকা বান্ডেল দেওয়া হয়েছে, যেই টাকা এসছে হলো আওয়ামী লীগের কাছ থেকেও। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এদেরকে সেখানে রোকেয়া প্রাচী ছিল, এই একসাথ করে তারপরে এই নতুন করে আওয়ামী লীগের তো এখন কথা বলার কেউ নেই, আওয়ামী লীগের তো সব শেষ। এই নতুন করে একটু আলোচনায় রাখার জন্য আওয়ামী লীগকে যতটুকু বাঁচানো যায়, আওয়ামী লীগের লোকজন তো আর একজনও নাই যারা এটা নিয়ে বলবে। সো এদেরকে দিয়ে এই কথাগুলো বলানো, আপনার মনে করার কোনো কারণ নাই সুমনের এই খাট যোদ্ধার, এই যে হুমায়ুন আহমেদের নাতনি, এগুলো খামোখা দেশপ্রেম, হাসিনা প্রেম, আওয়ামী লীগ প্রেমের কারণে তারা এগুলো করে। টাকার জন্য শাওন কি করতে পারে ওটা তো হুমায়ুন আহমেদকে বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে। ওর বাপের প্রচুর টাকা, কিন্তু এরপরে এই মহিলাই টাকার লোভ সামনে। তোর জীবনটাই তো সারখার। তোরা একবার জয় মামুন খায়, একবার ওই খায়, একবার সে খায়, খাইতে খাইতে তোরে অবস্থা শেষ করেছে। এখন তো আর কেউ খায়ও না, এখন সুগার মাম্মি হইতে হবে, তোরে টাকা দিয়া পোলা পান্ডে ওইখানে উৎপাত করাইতে হবে। এছাড়া তোরা তো কেউ খাবে না, তোর ঝুলে গেছে সব কিছু, তো তোরে খাবে ডাকেরা। কথা দেখছেন? এখন এদের নিয়ে ভাই কথা বলতে গেলে কিন্তু বাজে কথা চলে আসে। আপনারা বলবেন তখন আবার যে আমি খারাপ। এরে আপনি বলবেন কি বলেন? এদের নিয়ে কথা বলতে গেলে আপনি এর চেয়ে সুন্দর করে আর কি বলবেন? মাগির যে ক্যারকেরানি উঠছে কয়টা দিন ধরে, ওই সারাটা দিন জুলাইন তোরে এই এত নীতিবান, এত নীতি কথা, এত কিছু কই গেছিল? ছোট্ট একটা বাচ্চারে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলেছে। কোথায় ছিলি তুই সেদিন? জুলাই নিয়ে একটা কথাও বলতে পারিস নাই? কেউ বলে নাই। তারা আজকে নীতি কথা বলে, তারা এইটা চায়, ওইটা চায়, এরকম চায়, ওরকম চায়। তুই কেরে বেটা? বিএনপি সরকার, আমি সে 7 বছর আগে বলে এসেছি, বিএনপি আওয়ামী লীগের মতো এরকম ক্ষমতায় আসলে আবারও লুটপাট করবে। এখনও করে, তাই করে। কিন্তু এই গেল 2 বছরে বিএনপির 6 মাসের কথাও যদি ধরি, একটা মানুষ গুম হয়েছে, একটা মানুষ ক্রস ফায়ারে মারা গিয়েছে, একটা মানুষ খুন হয়েছে। কোথায়? মানে এই রাজনৈতিক কারণে কোথায়, কোন জায়গায় এরকম সেই আগের মতো সেই অবস্থা? মানুষ কথা বলতে পারে যা মনে চায়, আওয়ামী লীগের মানে পক্ষেও কথা বলে, তারপরে তারেক রহমান সে আনিস আলমগীরে ফোন করে। এটাই পরিবর্তন হাসিনার সাথে বর্তমান বাংলাদেশের। অতএব আপনারা এখন মনে করেন যে এই মানুষগুলি তারা এই যে আগে মানে এখন নতুন করে তারা চায়, এইটা চায়, ওইটা চায়, এগুলো এমনি এমনি চায় না। এটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেই। এই 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 বাহিনীর সাথে কিন্তু এই যে এই আমতারেক আছে, হ্যাঁ, তো এরা যে এমনি এমনিতেই পরিবর্তন হয় নাই ভাই। একটা জিনিস বলি, 15ই আগস্টে শেখ মুজিবের মতো একটা লোক, মানে শেখ মুজিবরে তো এই দেশের মানুষ ধরেন ও জন্মগত বাটপার, ও তো জাউরা, এমনিতে তো জাউরা, তো অনন্য কুমারের জাউরা একটা মানে অবৈধ শয়তান, তো ওকেও কিন্তু জাউরা, জন্মগতভাবেই জাউরা। মাস্তানি, মারামারি, এগুলো লম্বা বিশাল দেহটেও ছিল, তো মারামারি টারামারি এগুলো যারে মধ্যে মানুষ ভয় পাইতো একটু। এই আওয়ামী লীগটাও সে দখল করছে এই যে মাওলানা ভাসানীর কাছ থেকে জোর করে। তো এই জাউরাটা যেদিন মারা যায়, আন্ডা বাচ্চা বুচ্চা সব বিচিতে টিপা মনে করেন ডালিম ভাইরা মারলো। এই যে মারলো, মরার পরে আওয়ামী লীগের লোকগুলি মিষ্টি কিনা নেতৃত্ব দিয়েছে, মিষ্টি কিনা জনগণের নিয়ে রাস্তায় নামছে। আওয়ামী লীগের লোক, তাদের এই যে মতিয়া চৌধুরী, তারপরে এই যে হাসানুল হক, ইনু মিনু যা আছে, এরাও ছিল না ট্যাঙ্কের উপরে দাঁড়ায় না, তারা মানুষকে রাস্তায় নিয়ে এসেছে, মিষ্টি বিতরণ করে খেয়েছে, তারা সেদিন মন্ত্রিসভার শপথ পড়েছে। এই সেই আওয়ামী লীগ। আরে ভাই, হাসিনারে তো মারেও নাই, হাসিনা পলায়া চলে গেছে, বাদ যেতে তারে বাধ্য করছে, সেটা লাথি দিয়ে বার করে দিয়েছে। আপনাদের এত প্রীতি হয়ে গেল, আপনারা এত মানুষ থেকে গেলেন
প্রায় 10-15 জন এই যে একসাথে লেগে গেলেন। আপনাদের যে বহু মুজিব প্রেমিক লোক ছিল, একটা মানুষ নামলো না, আর আপনারা আজকে এত ভয়াবহ পরিস্থিতির ভেতরে নেমে গেলেন। এত সোজা হুদাই মোটেই না। তারা টাকা পয়সা নিয়ে তারপরে এগুলো করছে। এটা প্রমাণটা আপনারা এই আমতারেকরে দিয়া দেখায়। আমতারেকের এই যে 32 নাম্বার, এই যে শেখ মুজিব, বিশাল প্রেমের বক্তব্য তার। আমি অবাক হয়ে গেলাম, আরে 32 নাম্বার ভাঙার আগের রাতে আমার কাছ থেকে টাকা নিল, কত $100 কয় যেন পাঠাইলাম। ওই ভাই রাতের বেলা অনেক পোলাপান আছে, প্রায় 150 পোলাপান নিয়ে আসছি ভাই, খাওয়ার তো কিছু নাই, টাকা পাঠালাম, সাথে সাথে বিকাশ করলো তারে টাকা। আচ্ছা, এই টাকা পাঠানোর পরে আপনার সে ওইখানে ভিডিও টিডিও করলো, সে ভিডিও টিডিও আমার পাঠাইছিল কিন্তু, হ্যাঁ, যে বিশাল আকারে আনন্দ ফুর্তি টুর্তি করছে। আরে সেই আমতারেক বলে যে 32 নাম্বার ভাঙার এটার নাকি বিচার চায়, এটা সরকারের সংরক্ষণ করা উচিত, এটার বিরুদ্ধে কারা কারা কাজ করেছে সবার বিচার চায়। ওর বক্তব্যটা শোনেন, ও যে ওইখানে ছিল আগে সেইটা দেখেন। চলছে শয়তানের আতুর ঘর ধানমন্ডি 32-এর কবর খনন। আজকে শয়তানকে সবাই ঢিল মারতে আসছে। এই ধানমন্ডি 32 বইরা মুজিব বইরা গত 16 বছর আমাদের উপরে নিপীড়ন করেছে। আচ্ছা, এইবার চলেন ওর যে পরে ও কি বলে দেখেন। এই 32 নাম্বার ভাঙা নিয়ে ওর আবার বক্তব্য কেমনে পাল্টায় গেছে শুনেন একটু। ধানমন্ডি 32 ভাঙার যে কার্যক্রম, এটা যে ভুল, এই স্টেটমেন্টটা জুলাই আন্দোলনে অংশ নেওয়া আমার মুখ থেকেই প্রথম আসে। খুব ভালো হবে যে ধানমন্ডি 32 রিস্টোরেশনের কাজ এখনই শুরু করা, এটা নতুন করে আবার পুনর্গঠন করা দরকার, আগের অবয়বে ফিরে এসে দরকার। আমি চলে গেছি কোথায়, ধানমন্ডি 32 চলে গেছি, আন্দোলনকারীদের সঙ্গে চলে গেছে, যে সেখানে আমিও দুটো বাড়ি দিয়েছি। এই যে আমি দিয়েছি, আমি মনে করি আমি এটা সঠিক কাজ করি না। এটা মুক্তিযুদ্ধের একটা স্মৃতি স্মারক ছিল, এবং এই জায়গা থেকে আমার খারাপ লেগেছে। আমি বলেছি এটা ভালো হয়নি, খারাপ হয়েছে, খুব পাপের কাজ করেছি। এই একইভাবে শেখ মুজিবের বিরুদ্ধে তার বিশাল জ্বালাময়ী ভাষণ আছে, ওইটা শোনেন আগে। বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা এই পরিবার মানি ফ্যাসিজম, এই পরিবার মানি স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে এদের স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। আসিফ নজরুল স্যারকে বলবো, হয় শেখ মুজিবের ছবি সরান, আর না হয় শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার জন্য ছাত্র জনতাকে ফাঁসি দেন, যে কোনো একটা করেন, একটা করেন। ওইটাও বৈধ, মূর্তি ভাঙ্গাও বৈধ, দুটো তো একসঙ্গে বৈধ হতে পারে না। আমি আজকে থেকে, এখন থেকে সকল দপ্তর থেকে শেখ মুজিবের সব ছবি ছড়ায় ফেলার জন্য অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। এবং এমন হতে পারে আমরা গিয়ে গিয়ে সব সরাবো, আমরা গিয়ে সরানোর আগে ক্যামেরা লাইভ করে করে আপনাদের ছবিগুলো সরাবো। সরানোর আগে আপনারা প্রস্তুতি নেন। 7 মার্চের আমাদের যে ঘটনা, সেই ঘটনার অবশ্যই মর্যাদা আছে, কিন্তু এই সকল ঘটনা, এই সকল ইতিহাস নষ্ট করার জন্য আমরা দায়ী না, শেখ মুজিব নিজে দায়ী। 32,000 মানুষকে হত্যা এবং গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে তার সব অর্জন বিসর্জন সে নিজে দিয়েছে। আই এম নট দ্য রেসপন্সিবল, পিপল নট দ্য রেসপন্সিবল ওয়ান। এর জন্য তারা রেসপন্সিবল না, শেখ মুজিব এবং শেখ পরিবারের। আমার একটা কথা, যে শেখ মুজিব রাষ্ট্রের প্রধান, শেখ কামাল কে বলেন? শেখ কামাল কেন সিরাজ শিকদারকে গুলি করলো? উত্তর দিতে পারবে? শেখ মুজিব রাষ্ট্রের প্রধান, শেখ কামাল কেন ব্যাংক ডাকাতি করছিল? শেখ কামালের ব্যাংক ডাকাতি, শেখ কামাল এক নামে পরিচিত ছিল, ব্যাংক ঠেকো ওই সময়। তাহলে এই পরিবারের লিগেসি বাংলাদেশ আবার বহন করবে? আরে হাসিনা আবার যদি ক্ষমতায় আসে, তাহলে আবার একই রকম ভাবে কথা বলবে। সে তো বলতেছে সবাইকে দেখে নেবে, তাহলে আমরা কি সে দেখে নেওয়ার সুযোগ দেব? বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা এই পরিবার মানি ফ্যাসিজম, এই পরিবার মানি স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে এদের স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। যখন তারা 32,000 নাগরিককে বাংলাদেশে হত্যা করেছে, যখন তারা গণতন্ত্র হত্যার সঙ্গে অভিযুক্ত হয়েছে, যখন 24 আন্দোলনের সময় হাজার হাজার মানুষ মরেছে, তখন তাকে শেখ পরিবারের মানুষ এই দেশের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে।
এই শেখ মুজিবের পক্ষেই আবার এই আমতারেক বিশাল আকারে ভাষণ দেয়, সেটাও শোনেন। মুজিবুর রহমান যদি আমি যেটা যে প্রশ্ন- পরিমাণ জেল জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশের জন্য, এই দেশের মানুষের জন্য, সেই জায়গায় এইভাবে এই শব্দটা উচ্চারণ করা যায় না, যেটা আমার সহ আলোচক ভাই আলোচনা করেছেন যে পালিয়ে গিয়েছেন, এভাবে আলোচনা করা যায় না। যায় না। এই বাংলাদেশে মানুষ আবারও শেখ মুজিবুর রহমান ওনাকে বঙ্গবন্ধু বলেই রাখবে, আবারও এই দেশের মানুষ জয় বাংলা বলবে। বুঝতে পারছেন তো এবার? মানে আসল ঘটনা হইল গিয়া মানি বিকাশ এসছে, তারপরে সবাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওই যে বললাম না, ওই যে আমার গত বছর একটা লোক বলছিল যে ওরা এই টাকা পয়সা ভাগাভাগি করেছে একজন সম্পাদকের মধ্যস্থতায়। এরা এই যে সময় ইসলাম, এই যে জয় মামুন টামুন যেগুলি আছে, এগুলি সব টাকা পায়, মাল পায় ওইখান থেকে। সময় ইসলাম কয়দিন আগেও ইন্ডিয়াতে গিয়েছে, ইন্ডিয়াতে গিয়ে তারপরে সেখানে তাদের সাথে বৈঠক টৈঠক করে এসছে। সো এই জিনিসগুলোরে থামাইতে হবে। দেখেন, বিএনপির কাছে কোনো কিছু চাওয়ার নাই। বিএনপি এই যে আজকে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গতকালকে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর হবে না। ভাই এটাই তো চাই আপনাদের কাছে। এই যে নির্বাচনের আগে আপনাদের বিরুদ্ধে কথা বলেছি, কয়দিন আগে আপনাদের বিরুদ্ধে কথা বলছি, গেল 1.5 বছর ইউনূসের পুরা সরকারটার সময় বিএনপির গুণগান করে এসেছি, বিএনপির চাঁদাবাজি করে ধরা পড়ার পরে সেগুলো কাউন্টার দিয়েছি যে ইজারা নিয়ে, তারপরে এই যে চাঁদাবাজি বলেছে যে তো বললো যে একটা হাট আওয়ামী লীগ চলে গিয়েছে, তো এখন ইজারা কারা নিবে? এখন তো বিএনপি নিবে ইজারা, সেটা তো তাদের তো এখন আইন মানে ইয়েভাবে নিয়মতান্ত্রিকভাবে করার মতো সময় তো নাই, হাট তো আর বসে থাকবে না, তারা গিয়েছে, এখন সেটারে বানানো হচ্ছে চাঁদাবাজি। এইভাবেও কাউন্টার দিয়েছে। ওই যে মিটফোর্ডের এখানে একটা ছেলের মাথায় পাথর দিয়ে মারলো, সেটারও ভাই কাউন্টার দিয়েছে। মানে বিএনপিরে বাঁচায় রাখার জন্য, নির্বাচনে ভালো করার জন্য যা করার তারা করেছে। ওমা তারা দিয়ে হুট করে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, এখন এরপরে বিএনপির বিরুদ্ধে কথা বলে। ভাই আমি তো মাথা বিক্রি করিনি আপনার কাছে। সো আমি তো মানে ফ্লেক্সিবল, আপনি উল্টাপাল্টা করবেন আমি আপনার পক্ষে থাকবো, কোনো প্রশ্নই আসে না। ইভেন এখনও বলি, এখনও আবার আপনাদের পক্ষে বলি না, এখনও বলে রাখি, আওয়ামী লীগের পক্ষে যেদিন আবার যাবেন, ঠিক হাসিনার মতো ওই একই কায়দায় কিন্তু পেছনে লাগা শুরু করব। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের কথায় সমস্যা নাই, আপনার যা মনে চায়, ভাই আমরা যদি কারোর পিছে লাগি না, তার কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। অনেক প্রমাণ আছে বাংলাদেশ, ওই যে গোলাম ময়লা রনি থেকে শুরু করে বহু মানুষ আপনাদের দলের ভেতরে এখন খুব ভালো অবস্থানে আছে, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসিফ নজরুলের অবস্থা দেখেন, পোস্ট করতে পারে না, ইরানের পক্ষে পোস্ট করে সে, তাও পাবলিক তারে গালাগালি করে, এই অবস্থায় পৌঁছায় যায়। সো সাবধান, হ্যাঁ আমরা কারোরে ধরতে চাই না, বাট ধরলে কিন্তু খুব ভ্যালিড গ্রাউন্ড নিয়ে তারপরে ধরবো। তো আপনারা এখন এই যে বললেন যে আওয়ামী লীগের রাজনীতি হবে না, ভাই এইটা যদি নির্বাচনের আগে বলতেন আপনাদের বিরুদ্ধে একটা লাইনও বলতাম না। এটাই তো চাই। এই যে তারেক রহমান চীন সফর করলো আগে, তারপরে সে বলল যে তিস্তা প্রকল্প যে কোনো মূল্যে হবেই। ভাই আর কি লাগে আপনাদের কাছে? আমি তো তদবির নিয়ে যাই নাই আপনাদের কাছে, আমি টেন্ডারবাজিও করতে চাই নাই, চাঁদাও নিতে, আপনার মন্ত্রী হইতে চাই নাই, উপদেষ্টা হইতে, কিছুই হইতে চাই নাই, খালি এইটা চাই। কিন্তু আজকে এই যে জুলাই ঘৃণা স্তম্ভ বানায় তারপরে মহিলার জুতা পেটা করার সাহস পায়, এগুলো এই বুকে রক্তক্ষরণ হয়। এইটা ভাই দেখতে চাই না। আপনারা প্রীতি দেখান, অন্য মানুষের সাথে দেখান, আওয়ামী লীগের মানুষের গোপনে গোপনে যারা আওয়ামী লীগের পলায় আছে এদের সব যা মনে চায় যেমনি মন চাই করেন, কিন্তু এরকম চোখের সামনে আইসা তারপরে ওই 71-এর ঢাল বানায় তারপরে জুলাইরে ছোট করে কথা বলবে, এটা আমরা হইতে দিব না। এইটা যদি নাকি চলতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। কারণ হইল আপনি যদি আইনগতভাবে তাদের ব্যবস্থা না হয়, তখন মানুষ আইন হাতে তুলে নেয়, এটাই তো স্বাভাবিক, খুব ন্যাচারাল একটা প্রসিডিউর। আপনাকে জিডি করেছে, তদন্ত করবেন, তারা যদি সেখানে লিঙ্ক টিঙ্ক সহ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। সো আপনি যদি নাকি এই জিডি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সেটা তদন্ত করে যদি সত্যতা পান, সেটা মামলা হবে, মামলা হলে তারা গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়ার পরে তারপরে যে শাস্তি সেই শাস্তি তারা পাবে। সো আপনি এটা না করলে তখন মানুষ আইন হাতে তুলে নিবে আস্তে আস্তে। এটাই তো মানে হয় সারা পৃথিবীতে, এটাই হয়েছে। যখন আইনের বিচার ফেইলুর হয় তখন মানুষ আইন হাতে তুলে নেয়। সেই পরিস্থিতিতে আমরা কাউকে যেতে বলি না, সেটাকে আমরা সাপোর্টও করি না, প্রভোগ করি না, পুশ করি না, কিছুই করি না। বাট আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। এদের আস্ফালন দেখতে খুব খারাপ লাগে। এরা যায় এখন টকশো মকশোতে যায়, তারা জুলাই টুলাই নিয়ে যা মনে চায়, মানে জুলাই অ্যাজ ইফ যে কিছুই ঘটে নাই সেখানে।
হ্যাঁ, জুলাইয়ের কয়েকটা পোলাপানের আপনার দুর্নীতির সামনে নিয়ে এসে তারপর আরে বেটা, এই জুলাইতে যে মানুষ, এমন মানুষ মারা গিয়েছে, এমন মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, তারা আসেও নাই তাদের কোনো সুবিধা নিতে। এমনও পরিবার আছে জানি যে তার পরিবারের ওরা সরকারের কাছ থেকে চিকিৎসার সুবিধাটাও পর্যন্ত নেয় নাই। তারা নিজের দেশপ্রেম থেকে, ইমানের থেকে তারপরে তারা সেদিন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এত সহজ না এটা। একদম মানে কি বলবো যে সবচেয়ে পবিত্র, আমার জীবনে দেখা সবচেয়ে পবিত্র একটা সংগ্রামের মধ্যে একটা হচ্ছে এই জুলাই সংগ্রাম। তুই বেটা জুলাই লেখা তারপরে সিডিআই লেখিস, তো জুলাই সিডিআই ওখানে বসে বসে লেখা তো লাভ নাই। তুই জুলাই সিডিআই লিখবে, আমরা হাসিনা সিডিআই লিখবো, মুজিব সিডিআই লিখবো, রাসেল সিডিআই লিখবো, কামাল সিডিআই লিখবো, কামালের বউ সিডিআই লিখবো, সব সিডিআই লিখবো। তোদের চেয়ে লোকজনকে আমাদের কম আছে নাই? সারাদিন চিল্লায় লাভ নাই। সারাদিন চিল্লাপাল্লা করলেও সেই মানে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সারর এগুলো হওয়া যাবে না। কারণ এগুলো হইতে হলে মানুষের সমর্থন লাগবে, যেই সমর্থন আপনাদের ভাইয়া বাংলাদেশে নাই। ওই যে মদখোর একটা আছে, কি যেন একটা নাম, কই থাকে যেন, এই আয়সা ঘাউ ঘাউ ঘ্যান ঘ্যান ঘ্যান, এগুলি করে কি লাভ আছে ভাই? এই দেশের মানুষ জানে, চোখের সামনে ঘটেছে। শেখ মুজিবের মতো তার বই পড়ে এগুলো জানতে হয় না। মানুষ ভিজুয়াল মিডিয়াতে, ক্যামেরা, ছবি, এগুলো মোবাইলে তারা দেখে, নিজের চোখের সামনে দেখেছে এগুলো কি ঘটেছে জুলাইতে। সো এইটা ইতিহাসের অংশ। এই ইতিহাস থেকে বাংলাদেশের মানুষকে বিচ্যুত করা যাবে না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।